আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাবিনা সুলতানা এভার কেয়ার হসপিটালে শিশু বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আজকে আমি শিশুর বাবা মায়ের সাথে ডেঙ্গু রোগ সম্পর্কে সাধারণ কিছু তথ্য শেয়ার করব। জ্বর 3 দিন পার হয়ে যাওয়ার পর আমাকে কি টেস্ট করতে হবে, কত ঘন ঘন করতে হবে, কখন হসপিটালে ভর্তির মতো পরিস্থিতি তৈরি হবে, সেই সমস্ত কিন্তু আমাদের নিকটস্থ শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে ঠিক করতে হবে। আরেকটা জিনিস খুব আমাদের জানা প্রয়োজন যে ডেঙ্গু জ্বর কিন্তু জ্বর যখন বন্ধ হয়ে যায় তারপরে 3 দিন বা 72 ঘন্টাকে আমরা ক্রিটিক্যাল পিরিয়ড বলি। সুতরাং ডেঙ্গু জ্বর কমে গেলেই যে আমরা খুশি হয়ে যাব বা নিশ্চিন্ত হয়ে যাব, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আর যেহেতু ডেঙ্গু রোগী ঠিক এই সময়টায় খারাপ হয়ে যায়, সুতরাং আমাদের কিন্তু সেই বিষয়ে মনে রাখতে হবে যে জ্বর কমে যাওয়ার পরেও আমরা শিশুর দিকে নজর রাখব। ডেঙ্গু জ্বর কিন্তু বেশ কিছু জটিলতা নিয়ে আমাদের কাছে আসে। আমাদের গত কয়েক বছরের অভিজ্ঞতায় আমরা দেখছি যে ডেঙ্গু জ্বরের প্রকোপটা কিন্তু বিভিন্নভাবে হতে পারে। এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম এটা কিন্তু আমি সাধারণ ডেঙ্গু জ্বর সম্পর্কে জানাচ্ছি। আর গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে বেশ কিছু ডেঙ্গু রোগী কিন্তু আমরা জ্বরের শুরু থেকেই অনেক অসুস্থ হয়ে যায় এবং তার ডিজিজ পিরিয়ডটা বা সাফারিংটা অনেক প্রলং হয়। সেই জন্যই কিন্তু আমরা ডেঙ্গু জ্বরের সাফার করার আগে আমাদের যাতে শিশুদের ডেঙ্গু জ্বর না হয় সেই বিষয়ে কিন্তু আমরা খেয়াল করব। আর ডেঙ্গু জ্বরে যখন জটিলতা ডেভেলপ করে, যেহেতু খুব বেশি সময় হাতে থাকে না, সেই সমস্ত ক্ষেত্রে আমার বাসার কাছে কি হসপিটাল আছে, সেখানে শিশুদের ডেঙ্গু জ্বরের চিকিৎসা হচ্ছে কিনা এই বিষয়টা কিন্তু আগে থেকে আমরা পরামর্শ করে রাখব। বর্ষার এই সিজনে আমাদের শিশুরা ডেঙ্গু জ্বর থেকে মুক্ত থাকুক এই আশা করে আজকে শেষ করছি। ধন্যবাদ।